ইউএসএ আমাদেরকে গত ডিসেম্বর মাসে প্রথম প্রেস কনফারেন্সে আমরা ইউএসএর নাম করেছিলাম। তারপরে ওরা আমাদের চিঠি দিয়ে জানায় যে নন অ্যালোকেশন অফ বাজেট ফর কালচারাল এবছরের জন্য, ফর দিস ইয়ার, ওরা অংশগ্রহণ করতে পারছে না। ভবিষ্যতে ওরা আশা রাখে যে আবার ওরা অংশগ্রহণ করবে। আমাদের কয়েকটা এরকম অ্যালোকেশন আগের থেকে থাকে, করাই থাকে। শেষ মুহূর্তে অনেকে আসেন, অনেকে আবার ক্যান্সেল করেন, সুতরাং আমরা সবসময় এটা ধরে রাখি কিছু জায়গায়। 20 ছিল, 21 হলো। হ্যাঁ, এটা যেরকম ভাবে বলতে পারেন, আপনি ট্রেন ধরতে পারেন, প্লেন ধরতে পারেন, হেলিকপ্টার ধরতে পারেন। হ্যাঁ, ইউক্রেনই প্রথম আসছে। হ্যাঁ, না, এই তো বললাম। ঠিক আছে, তাহলে আপনারা তো জানেন যাতায়াতের যে ব্যবস্থা, এবার এক্সট্রা বাসের ব্যবস্থা করা হয়েছে, আপনার মেট্রো দিয়ে কানেক্টিভিটি থ্রু আউট কলকাতার বিভিন্ন প্রান্ত। আপনারা বারবার আপনাদের কাগজে এবং গণমাধ্যমে লিখছেন যে মেট্রো কানেক্টিভিটির জন্য একদিকে যেমন আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এইসব যেমন যুক্ত হচ্ছে, আবার এদিকে মধ্যমগ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা পর্যন্ত শিয়ালদা কানেকশন, ওদিকে এসপ্লানেড থাকার জন্য, ক্রসিং করার জন্য টালিগঞ্জ থেকে আরম্ভ করে বাসদ্রোণী সমস্ত, আর এদিকে নোয়াপাড়া বিমানবন্দর ওই অবধি এই ব্যাপারটা হয়েছে। এছাড়া এবার প্রথম আমরা ইতিমধ্যে বলেছি ওলা, উবার, যাত্রী সাথী স্ট্যান্ড হচ্ছে, র্যাপিডো স্ট্যান্ড হচ্ছে, আমাদের আলাদা বাসের টার্মিনাস করা হচ্ছে। এগুলো ইতিমধ্যে বলা হয়েছে, তবু আপনারা বলছেন। এবং মেট্রো রাইট, মেট্রোর বুথ আমাদের বইমেলার মাঠে 1 নম্বর গেটের সামনে থাকছে, এটাই প্রথম। এবং আপনারা যা লিখবেন এটা ভালো করেছে, যে সমস্ত মানুষজন আসছেন তারা 1 নম্বর গেট আর 2 নম্বর গেটের মাঝামাঝি জায়গায় মেট্রোর বুথের থেকে সরাসরি টিকিট কেটে মেট্রো অ্যাভেল করতে পারেন। সেটা এখান থেকে, সেটা বলে, সেটা এখান থেকে 27 লক্ষ। না না, সেন্ট্রাল কথা হয়ে গেছে। লাস্ট ইয়ারে ছিল 27 লক্ষ মানুষ এসেছিলেন। ওরা বলেছিল সারা সল্টলেকে প্রচুর পার্কিং এর জায়গা আছে, পুরো সল্টলেকটাই তো জুড়ে পার্কিং করা যায়। বাইক নিয়ে আসার জন্য বাইকের একটা জায়গা হয়েছে ওখানে, যেখানে আপনার ওলা, উবের এবং যাত্রী সাথী যেখানে থাকছে তার পাশেই সেখানে একটা সাইকেল স্ট্যান্ডও আছে। যারা সাইকেলে সল্টলেকে অনেকে সাইকেলে করে আসেন, সেখানে তাদের সেটা থাকার ব্যবস্থা থাকছে। তাছাড়া আর গাড়ি যেগুলো আসছে সেগুলো গাড়ি পার্কিংয়েই চলে যায়। আর প্রেসকেও আমরা না, যাদের আপনাদের অ্যাক্রিডিটেড কার্ড থাকবে আপনারা আসবেন সুধাংশুবাবুর কাছে, সুধাংশুবাবু দেবেন অ্যাক্রিডিটেড কার্ড। সরকারি সাথী আছে, আমার সাথী আছে, সাথী দেবে, সাথী তো মিডিয়া হ্যান্ডেল করছে। সাথীকে ফাঁসিও না, বেকার ফাঁসাচ্ছিস। হ্যাঁ, না না না, মেলার পরে, মেলার পরে বুঝতে পারলাম না। না না, মেলার পরে। হ্যাঁ, আগামী বছর সুবর্ণ জয়ন্তী তো। এখন থেকে কি করে সুবর্ণ জয়ন্তী? আগে 49টাকে তো করি, আপনারা সবাই থাকুন। 49টাকে আমাদের একটু জাগিয়ে রাখুন, যাতে 50 আসছে, আর আমরাও যাতে জেগে থাকি। এবং অনেক নতুন ইয়ং দেখতে পাচ্ছেন যে আমার পাশাপাশি সব আরো আছে, কোথায় গেল এসাকে দেখতে পাচ্ছি না। এরা সবাই কিন্তু আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে, ওদের আরো ভালো আশা করবেন আগামী দিনে। আমরা সেটাই চাই, যাতে আগামী দিনে আরো সবাই জুটে যাক আমাদের, এবং যাতে আরো ভালো হয় সেটা আমাদের করতে হবে। যেরকম আমরা আপনাদের সঙ্গে এতদিন ধরে করে বইমেলা যেখানেই গেছে, বইমেলার তো কষ্টের শেষ নেই। বইমেলাকে আজকে এরকম সুন্দর একটা প্লেট মেকিং এ বসতে পেরেছি না? হয়েছে? হয়নি। ময়দান থেকে তাড়িয়ে দিয়েছে, চৌরঙ্গে ঢুকে করতাম সেটাও তাড়িয়ে দেওয়া হয়েছে।
পাশ আকাশে করলাম সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কোথায় পেয়েছি? যার এই জায়গাটা পাওয়া গেছে, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রেজিস্টারও করে দিয়েছেন, এটা জিও হয়ে গেছে, এটা বইমেলা প্রাঙ্গণ সারা জীবন। এইটাই আমাদের অ্যাচিভমেন্ট, এইটাই বইমেলা এতদিন চালিয়ে এই অ্যাচিভমেন্টটা এই বয়সে আমাদের কাছে সেটা স্বপ্নের মতো। বই প্রকাশিত হবে কিন্তু এখনো নাম ঠিক হয়নি, মানে পাওয়া যায়নি এখনো হাতে আছে। আর নাম বলাও যাবে না, সোজা কথা। এই যে প্রকাশক বসে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর গরমে বসতে পারছি না। না, ভীষণ গরম লাগছে ভাই। আদা দাঁড়িয়ে কোথায় এসা, কোথায় এটা এই এসা, এবার তো আসতে পারিস। সামনে আয়। হ্যাঁ এসা, এবার তো আসতে পারো। ও বলছে আমি পেছনে দাঁড়া, বসবো না। না না, পেছনে বসতে হবে না, আমার কাছে আয়। আমার এই এসা, কোথায় দাঁড়াও, এসা আসুক, নাহলে কি করে হবে? বেরিয়ে গেছে না? বই তো বাইরে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। চল চল চল। এই তুই লাভাবি না একদম। না, এসে আসবে না, এসে চলে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। এসে ডাকছে তো তোকে এখানে। ভাই একটু আসবি এখানে বাবু। এই দাঁড়িয়ে আছে, আসছে সম্ভব দা। আয় এখানে আয়। ওই হাওয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইধর আও, এই তো অপূর্ব তো হাওয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রাগ করে আছে। সব রাগ। এইখানে 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 আয়, তুই আমার পাশে আয়। বলছে বাবা বা সুদা আয়, তুই আমার পাশে আয়, আমার পাশে এদিক দিয়ে, এদিক দিয়ে আমার পাশে আয়। থ্যাংক ইউ। বললাম তো 10টায়, আগের দিন বলে দিয়েছি। ওই 9:30টার মধ্যে সবাইকে চলে যেতে হবে।